এখন আমরা 3 নম্বর এসিকিউটা দেখি। এখানে এ নম্বরে আছে কই হ্যাঁ, ডিফাইন ড্রাগ ইন্টারাকশন এন্ড থেরাপিউটিক ইন্ডেক্স, হচ্ছে মেনটেন 5 ড্রাগস উইথ লো অ্যান্ড হাই থেরাপিউটিক ইন্ডেক্স। তো আমরা দেখি থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ ইন্টারাকশন এবং থেরাপিউটিক ইন্ডেক্সের ডিফাইন আগে দেখি। তো এগুলো আপনাকে বুঝতে হবে। আমি বাংলাটা বলে দিচ্ছি, ইংলিশটা এখানে লিখে আছে, আমি শর্টকাট করে ডিফাইনটা লিখছি। আপনারা চাইলে অন্য জায়গা থেকে কয়েকটা শিখতে পারেন। এক এক জায়গায় এক এক বই এক এক রকম থাকে ডিফাইন। তো আমি দেখি, এটা একটু বলি। ড্রাগ ইন্টারাকশন এটা মানে হচ্ছে যখন একটা রোগী একের অধিক ওষুধ খায়, মানে একটা পেশেন্ট অনেকগুলো ওষুধ একসাথে খায় না, ডক্টরে প্রেসক্রাইব করে। তো তখন এক ওষুধ আরেকটার কাজে হস্তক্ষেপ করতে পারে। এটাই হচ্ছে মূলত ড্রাগ ইন্টারাকশন। আমি আশা করি বুঝাইতে পারছি। এটা আবারও বলি, যখন একটা রোগী একের অধিক ওষুধ খায়, তখন একটা ওষুধ আর একটা ওষুধের কাজে হস্তক্ষেপ করতে পারে, সেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। তো থেরাপিউটিক ইন্ডেক্স এটা কি? আচ্ছা, এটা ইংলিশে দেখে নিই আগে। ড্রাগ ইন্টারাকশন, এটা ড্রাগ ইন্টারাকশন অকার্স মানে ঘটে হোয়েন ওয়ান ড্রাগস এফেক্ট ইজ এ এফেক্ট হাউ অ্যানাদার ড্রাগস ওয়ার্ক। আমরা এরপরে থেরাপিউটিক ইন্ডেক্স দেখি। থেরাপিউটিক ইন্ডেক্স, এটা আমি বাংলায় বুঝাই দিই। এটা হচ্ছে একটা ওষুধ কতটা নিরাপদ সেটা পরিমাপ করার একটি সূচক। থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে একটা ওষুধ কতটা নিরাপদ সেটা পরিমাপ করার একটা সূচক। এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স ইকুয়াল টু ওষুধের ক্ষতিকর মাত্রা ডিভাইডেড বাই ওষুধের কার্যকর মাত্রা। এটা একটা ফর্মুলা আর কি। তো এটা এখানে একটা ইনফরমেশন বলে দিই, থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি তত বেশি নিরাপদ। তো এটা ইংলিশে দেখি, থেরাপিউটিক ইন দ্য মেজার অফ ড্রাগ সেফটি শোয়িং দ্য ডিফারেন্স বিটুইন, যে একটু আগে বলছিলাম যে ওষুধের ক্ষতিকর মাত্রা ডিভাইড বাই ওষুধের কার্যকর মাত্রা। তো এটা ডিফারেন্স বিটুইন ইফেক্টিভ এন্ড হার্মফুল ডোজ। এখন আমরা এসকিউ 3-এর বি নাম্বারটা দেখি। 3-এর বি নাম্বারে কোয়েশ্চেন ছিল যে 5টা লো থেরাপিউটিক ইন্ডেক্স এবং হাই থেরাপিউটিক ইন্ডেক্সের নাম বলতে বলছে। তো এগুলো তো আসলে বোঝানোর কিছু নাই, ঠাড়া মুখস্থ করতে হবে। এগুলো দেখি, ডিগক্সিন, লিথিয়াম, থিওফাইলিন, ওয়ারফারিন, ফেনিটাইন। এরপর এখানে হচ্ছে অ্যাসপাইরিন, এমোক্সাসিলিন, আইবুপ্রোফেন, পেনিসিলিন, লিভোথাইরক্সিন। এগুলো মুখস্থ করতে হবে, আপনারা কষ্ট করে মুখস্থ করে নেবেন।